والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون রব্বুল আলামিন বলেন, আর যারা আমি রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রমাণিত করবে, আখিরাতকে তারা বিশ্বাস করতে চাইবে না, রব্বুল আলামিন তাদের সব আমল বরবাদ করে দিবে। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না। তারা যে কাজগুলো করেছে রব্বুল আলামিন শুধু ওই কাজগুলোর প্রতিদান দিবে। তাহলে দ্বিতীয় নাম্বার কারণ, আপনি যদি আখিরাতকে অস্বীকার করেন, মারা যাবো আবার উঠবো, এটা কি সম্ভব নেই, যদি অস্বীকার করে আপনার সব আমল বরবাদ করে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? 3 নাম্বার, রব্বুল আলামিন বলেন, তুমি যদি লোক দেখানো কোনো কাজ করো, রব্বুল আলামিন তোমার আমলকে বরবাদ করে দিয়েছে। তুমি নামাজ পড়েছো, মনে মনে এই নিয়ত করেছো আমাকে মানুষ নামাজি বলবে, দান করেছে মনে মনে এই নিয়ত করেছে আমাকে মানুষ দানবীর বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, রাস্তা দিয়ে যখন হাঁটবো তখন মানুষ আমাকে সালাম দিবে। রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে এটা পাইবা, কিন্তু আখিরাতে এর কোনো প্রতিদান পাইবা না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করবে, দুনিয়া থেকে কিছু পাওয়ার জন্য, আমি আলেম হয়েছি আমাকে মানুষ মাওলানা সাহেব বলবে, আমি হজ করেছি মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমি নামাজ পড়েছি মানুষ আমাকে নামাজি বলবে, আমি রোজা রেখেছি, আমি দান করেছি, মানুষ আমাকে দানবীর বলবে। রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যেটা চাইবা আমি আল্লাহ তোমাকে এটাই দিয়ে দিব, এই ব্যাপারে কোনো কমতি করব না। তুমি হজ করেছো মানুষ হাজী সাহেব বলার জন্য, এটা তুমি পাইবা। হজ করেছো সবাই তোমাকে হাজী সাহেব বলবে, কেউ তোমাকে হাজী সাহেব বলবে না, যে এমন হবে না। কিন্তু দুনিয়াতে তোমার জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। তুমি হজ করেছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, ঠিক বলবে মানুষ তোমাকে হাজী সাহেব, কিন্তু মনে রাখবা আখিরাতে তোমার জন্য আগুন থাকবে। তুমি যে হজ করেছো, এই হজ তোমাকে জান্নাতে নিবে না, এই হজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তারা ওই সমস্ত লোক যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছু থাকবে না। বান্দা বলবে, আল্লাহ আমি তো হজ করেছি, তাহলে আমার জন্য আগুন কেন? আমি তো নামাজ পড়েছি, তাহলে আমার জন্য আগুন কেন? আমি তো দান করেছি, তাহলে আমার জন্য আগুন কেন? রব্বুল আলামিনের উত্তর কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তুমি তো হজ করেছো আমি আল্লাহর জন্য না, তুমি তো নামাজ পড়েছো আমি আল্লাহর জন্য না। দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলবে, এজন্য তুমি নামাজ পড়েছো, এটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে আবার কিসের প্রতিদান চাও? আমি আল্লাহ তোমার সব আমল বরবাদ করে দিয়েছি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম 3 ব্যক্তির আমলনামা নিয়ে আসবে। 3 ব্যক্তিকে দিয়ে হিসাব শুরু করবেন। প্রথম নাম্বার, যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে ডাকবেন, ডাক দিয়া বলবে, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, তুমি আমার জন্য কি করেছ? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ
আমি আমার নিজের জীবনটাকে আপনার রাস্তায় উৎসর্গ করে দিয়েছি, আমি নিজেই আপনার কালিমাকে উঁচু করার জন্য শহীদ হয়ে গিয়েছি, আমাকে আপনি জান্নাত দেন। আল্লাহ বলবে তুমি তো আমার জন্য শহীদ হও নাই, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, এজন্য তুমি শহীদ হয়েছ। আজকে আমি রব্বুল আলামিনের কাছে তোমার কোনো প্রতিদান নাই। ফেরেশতাদেরকে বলবে বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, তুমি যে মনে মনে নিয়ত করেছ মানুষ আমাকে শহীদ বলবে, তুমি শহীদ হয়েছ ঠিক, কিন্তু নিয়ত ছিল এটা মানুষ আমাকে শহীদ বলবে, মানুষ আমাকে বীর বলবে, এটা তো তুমি দুনিয়াতে পেয়েছ। মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলেছে, বীর বলেছে, দুনিয়াতে পেয়েছ। আজকে কিয়ামতের ময়দানে তোমার জন্য আগুন রেডি, অন্য কিছু না। দ্বিতীয় নাম্বার, একজন আলেমকে ডাক দিবে রব্বুল আলামিন, ডাক দেওয়ার পর বলবে তুমি কি করেছ? ওই আলেম ব্যক্তি ডাক দিয়া বলবে আল্লাহ আমি আপনার কোরআন শিখছি এবং মানুষদেরকে বুঝিয়েছি তোমরা আল্লাহর বিধান মেনে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, মানুষদেরকে বুঝিয়েছি। রব্বুল আলামিন বলবে তুমি এটা আমার জন্য করো নাই। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, এজন্য তুমি শিখিয়েছ, এটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ। আমি আল্লাহর কাছে আর কিছুই নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন ডাক দিবে দানবদেরকে, যে ব্যক্তি দান করেছে ওই ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আমি দান করেছি, আমার কোটি কোটি সম্পদ আমি যাকাত দিয়েছি, আমাকে জান্নাত দেন। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে তুমি তো দান করেছো, আমি আল্লাহর জন্য নয়। মানুষ তোমাকে দানবীর বলবে, এজন্য দান করেছ। মানুষ তোমার কাছে আসবে, তোমাকে সালাম দিবে, আর মানুষ নাম বলবে এই ব্যক্তি অনেক টাকা দান করে, এটা তো তুমি দুনিয়াতে পেয়েছ। আজকে আমাদের ময়দানে আমি রব্বুল আলামিনের জন্য, আমি রব্বুল আলামিনের কাছে তোমার প্রতিদান নাই, তোমার প্রতিদান হচ্ছে জাহান্নাম। ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। আপনি যে আমলগুলো করেছেন ভালোর জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই দান যদি, এই যাকাত যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, আপনি করেছেন কেন? এজন্য আল্লাহ সব বলে দিয়েছেন বান্দা আমল করেছি, আমরা হজ করেছি, মনে করছি কবুল হয়ে গেছে। না, আপনি হজ করছেন, কবুল হয়েছে ঠিক, কিন্তু এই হজটাকে আপনি নষ্ট করবেন না, এই নামাজটাকে আপনি নষ্ট করবেন না। আমিও নামাজ পড়েছি, আপনিও নামাজ পড়েছেন, আমিও হজ করেছি, আপনিও হজ করেছেন, কিন্তু আপনার হজ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, আমার হজ আমাকে জান্নাতে নিয়ে যায়। আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যায়। কেন? কারণ আপনার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এইরকম মানুষ আছে না নাই? এক ব্যক্তি ঘর দিবে, ঘর দেওয়ার পর, পাঁচতলা ভবন দেওয়ার পর এখন ঘরের একটা নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য টাইলস মিস্ত্রির কাছে নিয়ে গেছে, ভাই একটা নাম লেখেন হাজী বরকত আলী। এখন টাইলস মিস্ত্রি বলে আপনি তো হাজী সাহেব হন নাই, বলে হই নাই, কি হয়েছে, সামনে তো করবো। তার নিয়তে এটা, আমি হাজী সাহেব হই নাই, কি হয়েছে, সামনে তো হজ করবো, তো হাজী এটা নামের শুরুতে লাগাই, নামের শুরুতে হাজী সাহেব না লাগাই তো আমি হজ করছি কেন? আল্লাহ বলে এটা তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ, আমি আল্লাহর কাছে আবার কি চাও? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই ব্যক্তি নামাজ পড়েছে, আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, আর আপনি নামাজ পড়েছেন, আমি নামাজ পড়েছি, আল্লাহ বলবে জাহান্নামে যাও। আমরা বলবো আল্লাহ কেন আমাকে জান্নাত দিয়েছেন, আমাকে জাহান্নাম দিয়েছেন? আল্লাহ বলবে ও নামাজ পড়েছে আমার জন্য, আর তুমি নামাজ পড়েছো, মানুষ তোমাকে নামাজি বলবে এর জন্য। তারও রুকু করেছে, এটাও ঠিক আছে, তুমিও রুকু করেছো, এটাও ঠিক আছে, সেও সিজদা করেছে, এটাও ঠিক আছে, তুমিও সিজদা করেছো, কিন্তু পার্থক্য ছিল একটা,
আমরা বলবো আল্লাহ কি বার সত্য, আপনি বলে দেন। আল্লাহ তাও বলে দিয়েছেন, পড়ুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, গোলাম তার যে কথা তুমি শুনে নাও। ওই ব্যক্তি নামাজ পড়ছে এবং মনে মনে এটা নিয়ত করেছে, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমি যে জীবিত আছি, আবার আমি যে মৃত্যুবরণ করব, সবগুলো হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আর আপনি যে নামাজ পড়েছেন, আপনার এই নিয়ত ছিল না। উনি যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছে, আপনি ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন। উনি যে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেছে, আপনি ওই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেছেন। আল্লাহ বলে, শুধু পার্থক্য হচ্ছে একটা, সে করেছে আমার জন্য, আর তুমি করেছো লোক দেখানোর জন্য। এজন্য তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যায়, আর ওর নামাজ ওকে জান্নাতে নিয়ে যায়। তুমি যে নামাজ পড়ছো, সওয়াব তুমি পাইছো, কিন্তু সওয়াবটা বরবাদ করলো কে? তুমি নিজেই করেছো। কিভাবে বরবাদ করছো? ওই তুমি যে একটা নিয়ত করছো, আমাকে মানুষ নামাজি বলবে, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আরে বলছে তো তোমাকে মানুষ নামাজি, দুনিয়াতে তোমাকে বলছে না মানুষ নামাজি বলছে না, হাজী সাহেব বলছে না, তাহলে আমি আল্লাহর কাছে আর কি চাও? এজন্য আমি রব্বুল আলামিন তোমার সব আমল বরবাদ করে দিয়েছি। বিশ্বনবী বুখারীর বর্ণনা হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লিগাইরিল্লাহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করবে কিন্তু আল্লাহর জন্য করবে না, তার ওই আমলের দিয়ানার পয়সার দাম আল্লাহর কাছে নাই। আপনি আমল করবে, আল্লাহর জন্য করবেন না, তাহলে আপনার এই আমলের 2 পয়সার দামও আল্লাহর কাছে নাই। তাহলে চতুর্থ নাম্বার, আমাদের যদি লোক দেখানো আমল আমরা করি, তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, আমাদের আমল বাতিল হয়ে যাবে। রব্বুল আলামিনের পরে বলেন, গোলাম তুমি যদি আমি রব্বুল আলামিনের সাথে শরীক করো, দুনিয়াতে যত আমল করেছো সব আমল বরবাদ করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তার নবীকে দিয়া বলেন, নবী শুনেন, আমি রব্বুল আলামিন আপনার কাছে যেই ওহী অবতীর্ণ করেছি, ওই ওহী শুধু আপনার কাছে অবতীর্ণ করি নাই, পূর্ববর্তী যত নবী আছে তাদের কাছে একই ওহী অবতীর্ণ করেছি। কি ওহী অবতীর্ণ করেছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী আপনিও যদি আমি আল্লাহর সাথে শরীক করেন, অবশ্যই আমি রব্বুল আলামিন আপনার সব আমল বরবাদ করে দিব। চিন্তা করে আল্লাহ নবীকে বলে, নবী আপনি আমল করছেন না, দুনিয়াতে এত কষ্ট করছেন না, দান দান মোবারক শহীদ করেছেন, নিজে মাইর খেয়েছেন, কিন্তু যদি আপনি শরীক করেন আমি আল্লাহর সাথে, আপনার এই আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিব। শুধু এটা বলেন নাই, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি নবী যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে মানুষগুলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আপনি নবী হয়েও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু একটা কাজ করলে, আপনি শরীক করেছেন আল্লাহর সাথে, আপনি সব আমল করেছেন, নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, জীবনভর আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এবং মাজারে গিয়ে আপনার ছেলে সন্তান হয় না, সেজদায় একটা দিয়ে বললেন, বাবা আমার একটা ছেলে দাও। আপনি যত আমল করেছেন সব আমল বরবাদ, কিছু বলা লাগবে না, একটা সেজদা দিয়েছেন। আপনি জিয়ারত করেন, ঠিক আছে, যারা আল্লাহর ওলি ওদের মাজার জিয়ারত করা করতে পারেন, সওয়াবের কাজ, কিন্তু আপনি অতি আবেগী হয়ে গেছেন, একটা সেজদা দিয়াই। আল্লাহ বলে, যদি একটা সেজদা দিয়া দাও, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছ, সারা জীবন রোজা রেখেছ, এই একটা সেজদা দেওয়ার কারণে সব আমল বরবাদ করে দিলেন একজন, তিনি কে? আরো জন, তিনি কে?
তাহলে শরীক করা যাবে নি। আমরা রমাদানে অনেক আমল করেছি, কিন্তু এই পয়েন্ট গুলো মনে রাখবেন, 11টা পয়েন্ট যদি আপনি করেন তা আপনার সব শেষ। আপনি করছেন কেন? যদি আপনি এই আমল গুলা করেন, আপনি শরীকে করেন আল্লাহর সাথে, মাজারে গিয়ে সেজদাই করেন, আপনি আমল করছেন কেন? আপনাকে আমল করতে বলছেন। এজন্য রব্বুল আলামিন সবগুলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। পঞ্চম নাম্বার রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার কোন বিধানকে অপছন্দ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার সব আমল বরবাদ করে দিব। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। রব্বুল আলামিন দিয়া বলেন, তারা ওই সমস্ত লোক, যে সমস্ত লোক আমি রব্বুল আলামিনের বিধানকে অপছন্দ করে, রব্বুল আলামিন তাদের সব আমল বরবাদ করে দিবে। আপনি নামাজ পড়বেন, এই বিধানটা আপনি মানেন, রোজা রাখবেন, এই বিধানটাও আপনি মানেন, কিন্তু আল্লাহ যে সুদ খাওয়া হারাম করেছেন এটা আপনি অপছন্দ করেন। আল্লাহ বলেছেন জেনার কাছাড়াও যেও না, এটা আপনি অপছন্দ করেন। আল্লাহ এটা কেন বলছে? যদি সুদটাকে আল্লাহ হালাল করতো তাহলে কতই না ভালো হতো। আপনি অস্বীকার করেন নাই, ডাইরেক্ট অস্বীকার করেন নাই, অপছন্দ করেছে। এই জিনিসটা যদি আল্লাহ না দিত ভালো হতো। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। আর আপনি যদি মনে মনে এটা ভাবেন আমি সামান্য টাকা চুরি করেছি, আল্লাহ আমার হাত কাটার কথা বলেছেন, এই বিধানটা আমার পছন্দ হয় নাই। কেন আল্লাহ এটা বলেছেন? আল্লাহ তো চাইলে অন্য শাস্তিও দিতে পারতেন, কিন্তু আল্লাহ হাত কাটার বিধান কেন দিয়েছেন? এটা শুধু আপনি মনে মনে একটু অপছন্দ করেছেন। আল্লাহ বলে এই অপছন্দের কারণে তুমি যত আমল করেছ সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি অস্বীকার করেন নাই, শুধু অপছন্দ করেছে। আল্লাহ বলে নামাজ পড়ছো, রোজা রাখছো, সব শেষ, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবে। ষষ্ঠ নাম্বার রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যেটাকে পছন্দ করি সে ওটাকে অপছন্দ করে, আবার আমি রব্বুল আলামিন যেটাকে অপছন্দ করি সে ওটাকে পছন্দ করে। এমন যদি হয় তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি যেটা পছন্দ করেন আল্লাহ এটা অপছন্দ করে, আবার আল্লাহ যেটা অপছন্দ করে আপনি ওটাকে পছন্দ করেন। এমন যদি হয় তাহলে আপনার সব আমল শেষ। ধরেন গান বাজনা শোনা, গান শোনা এটা আল্লাহ অপছন্দ করে, এটা আপনি পছন্দ করেন। আল্লাহ অপছন্দ করে, যেটা ভালো লাগে না, আমি তো পছন্দ করি। আল্লাহ বলে তোমার সব আমল শেষ। হ্যাঁ, আপনি জানেন যে আল্লাহ এটা করলে গুনাহ হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, আমি জানি আল্লাহ, কিন্তু আল্লাহ করতে পারি নাই। আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধ করেছি, আমি জানি নামাজ না পড়লে অপরাধ আল্লাহ, এরপর আমি করতে পারি নাই। আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনি অপছন্দ করছেন। 5 বার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছি, আসা যাওয়া, আমার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান করে আছে, নামাজটা যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কমাই, যদি 1 ওয়াক্ত করে দিতে কত ভালো হতো, আমার জন্য একটু সুবিধা হতো। আপনি এটা বলেছেন আপনার সব আমল শেষ। আপনি পড়তে পারেন না, ওটা ভিন্ন ব্যাপার, যে আল্লাহ আমি পড়তে পারি না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু এটা বলেছেন আল্লাহ কেন দিয়েছে এটা? আল্লাহর পছন্দ আপনি পছন্দ করেন না, আল্লাহ যেটা অপছন্দ করে এটা আপনি পছন্দ করেন। আল্লাহ বলে রমজানে যত আমল করেছ সব শেষ, এটার কোনো প্রতিদান পাবা না তুমি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, যালিকা বিআন্নাহু মুত্তাবাউ মা আসফাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। রব্বুল আলামিন বলে তারা ওই সমস্ত লোক, যে সমস্ত লোকের আমল আল্লাহ বরবাদ করে দিয়েছেন, তারা ওই সমস্ত জিনিসের অনুসরণ করে যে সমস্ত জিনিস রব্বুল আলামিন পছন্দ করেন, আবার ওই সমস্ত জিনিসের অনুসরণ করে যে সমস্ত জিনিসের অনুসরণ করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ বেজার হয় যে জিনিস করলে আপনি ওই জিনিস করেন, আল্লাহ খুশি হয় না যে জিনিস করলে আপনি ওই জিনিস করেন। আল্লাহর খুশিতে আমি কি করি? জীবন আমার, লাইফ আমার, টাকা আমার, পয়সা আমার,
আল্লাহর পছন্দ আমার কি আসে যায়? অনেক সময় আমরা মানুষকে বলি না, আরে বেটা তুই পছন্দ করস না করস এটা তোর ব্যাপার, আমার টাকা আমার সবকিছু, আমার মন যেটা চায় আমি ওটা করবো। কিন্তু আপনি যদি আল্লাহর সাথে এটা বলেন, আরে আল্লাহ পছন্দ করলে কি হয়েছে? অনেক সময় আমরা হুজুররা বলি যে ভাই এটা করতে পারবেন না, এই কাজ করলে আল্লাহ বেজার হয়, এটা আপনি করতে পারবেন না। মসজিদ থেকে যখন আপনি বাইরে হয়েছেন একজনকে বললেন এ হুজুরদের কাজেও নেই, আপনি মসজিদে বয়ান শুনছেন, মসজিদ থেকে বাইরে হয়ে বলছেন আরে হুজুরের কাজ এইটা হবে না, এইটা হবে না, এইটা হারাম, এইটা হারাম, সুদ হারাম, নামাজ পড়তে হবে, এদের কাজেও নেই। আপনি কথাটা কি আমার বললেন না আল্লাহরে বললেন? হুজুররা যে কথা বলে এটা কোরআন হাদিস থেকে বলে না, ব্যক্তিগত ভাবে বলে। আপনি যে কথাটা বললেন হুজুররা, হুজুরদের কাজই হচ্ছে এটা, এটা আপনি আমাকে বলেন না, এটা আপনি আল্লাহকে বলেছেন। আল্লাহ বলে এই কথা বলার কারণে তুমি যত আমল করেছ সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। এজন্য পয়েন্ট গুলা মনে রাখবে, কি কি কাজ করলে আপনার আমল বাতিল হয়ে যায়। আপনি সারা জীবন হায়াত পেয়েছেন, আপনি 70 বছর, আপনার হায়াতের আর মাত্র 5 দিন আছে। পুরো জীবন আপনি নেক আমল করেছেন, আপনার এক ফোঁটা গুনাহ নাই। কিন্তু আজরাইল জান কবজের আগে আপনি 11টা কাজ থেকে যে কোনো একটা কাজ করে ফেলেছেন। আপনার 70 বছর আমল যেটা করেছেন মুহূর্তের মধ্যে সব শেষ, বেশি সময় লাগবে না। আপনি ধরেন দামি একটা জিনিস, ধরেন একটা দামি মোবাইল, আপনার মোবাইলটা পানিতে পড়ে গেছে, আপনি ঠিক করে আনলেন, নিজের আপনাকে বললো ভাই মোবাইল যেন আর আপনার পানিতে না পড়ে। আপনি পুরো জীবন মোবাইলকে সুন্দর মতো চালিয়েছেন, এই 2-3 মিনিট পানির মধ্যে ভিজে রাখছেন, আপনার মোবাইল কি ঠিক থাকবে? কখনো ঠিক থাকবে না। আল্লাহ বলে বললাম 70 বছর আমল করেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, লাস্টে আইসা তুমি এই 11টা কাজ থেকে যে কোনো একটা কাজ করে ফেলেছ, শেষ। তুমি যে 70 বছর আমল করেছ, কোটি কোটি টাকা দান করেছ, সব শেষ। শুধু সাধারণ এই 11টা কাজ থেকে যে কোনো একটা কাজ যদি আপনি করেন, আল্লাহর যে কোনো আয়াতকে যদি অস্বীকার করেন, আল্লাহর যে কোনো বিধানকে যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনার 70 বছর 80 বছর জিন্দেগীর যত আমল করেছেন সব শেষ। 7 নাম্বার, রব্বুল আলামিন বলেন যারা রাসূলের বিরোধিতা করবে তাদের সব আমল বরবাদ করে দিবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কু রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। রব্বুল আলামিন বলে আর যারা রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে এবং রাসূলের বিরোধিতা করে এবং রাসূলের মনে মনে রাসূলকে হিংসা করে, ধরেন দাড়ি রাখা এটা রাসূলের ওয়াজিব, এটা সুন্নাহ, আপনি রাখতেই হবে, আপনি রাখেন না এটা ভিন্ন ব্যাপার, কিন্তু মনে মনে আপনি ভাবলেন এইটা তো দাড়ি মারি এগুলা কি লেগে নবী রাখছে, ভালো লাগে, আপনার সব আমল শেষ। আপনি রাখেন না, আল্লাহর কাছে অনুতপ্ত, আল্লাহ আমি রাখি না, আমি রাখতে পারি না, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়েছে, আমি রাখবো, রাখার চেষ্টা করবো, ওটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি মনে মনে ভাবলে যদি দাড়ি রাখি বউ পছন্দ করবে না, যদি আমি দাড়ি রাখি সুন্দর মেয়ে পাবো না, নবী যদি দাড়িটা না রাখতেন কতই না ভালো হতো, এই যে নবীর একটা বিরোধিতা করলেন, আবার মনে মনে এটাকে অপছন্দ করলেন। রব্বুল আলামিন বলেন লা ইয়াদুল্লাহা শাইআ, তুমি যে অপছন্দ করেছ, তুমি যে বিরোধিতা করেছ, এই বিরোধিতা রব্বুল আলামিনের কোনো ক্ষতি করবে না। তুমি দাড়ি রাখো না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর ক্ষতি হবে তোমার। ওয়াসায়ুহবিতু আমালাহুম, তুমি আমল করবা কিন্তু আমল জমা হবে না, আমল করবা সব আমল বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন 11টা কাজের মধ্যে একটা হচ্ছে আপনি পারেন না, যে আল্লাহ আমি এটা পারি না, আমি অনুতপ্ত, আমি মানি নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, কিন্তু আমি পড়তে পারি না,
এটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। কিন্তু আপনি অপছন্দ করেছেন, তাহলে আপনার সব আমল শেষ। আল্লাহ কোরআনে সবগুলা বলে দিয়েছেন, আপনি কই যাবেন? দুনিয়াতে যাহা কিছু আছে সবগুলো আল্লাহ বলে দিয়েছে। কোন কাজ করলে আপনার সওয়াব বেশি হবে, কোন কাজ করলে আপনার সওয়াব কম হবে, আবার সারা বছর আপনি নেক আমল করেছেন, কোন কাজগুলা করলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে, এটাও আল্লাহ বলে দিয়েছে। আপনি যে কাল কিয়ামতের ময়দানে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো জানি না, আল্লাহ আমি তো বুঝি নাই, আল্লাহ আমি তো শুনি না, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, মসজিদে গেছনি, পুরা সপ্তাহ তো যাও নাই, শুক্রবারে গেছ, হুজুর কি বলেছে শুনো নাই, মসজিদে এসে ঘুমাইছ, আধা ঘন্টার জন্য আসছ, 1 ঘন্টার জন্য আসছ, হুজুরের ওয়াজ হুজুরে করুক, আমি ফাঁকে দিয়ে একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে একটু ঘুমাইনি। এরকম মুসল্লি আছে না নাই?